রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, শুক্রবার শোক দিবস ঘোষণা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পরিচালিত এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে। এক রাতের মধ্যে 629টি অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 598টি ড্রোন এবং 31টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আবাসিক ভবন, কিন্ডারগার্টেন, অফিস এবং পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মিশনের একটি ভবন এবং ব্রিটিশ কাউন্সিলের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 2, 14 এবং 17 বছর বয়সী 3 শিশু নিহতের মধ্যে রয়েছে। দীর্ঘ 9 ঘণ্টা শহরে বিমান হামলার সতর্কতা বাজানো হয়েছে। হাজারো মানুষকে রাত কাটাতে বাধ্য করা হয়েছে মেট্রো স্টেশনে। শুক্রবারকে শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক হত্যাযজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছেন। বিপরীতে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা শিল্পকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ব্রাসেলসে রুশ দূতকে এবং লন্ডনে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট ঘটনাটিকে অন্ধ সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন অনেক বহুতল ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বিশ্লেষকদের মতে শান্তি আলোচনায় চাপ সৃষ্টি করার জন্য হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। পতাকা সারথী, বাংলাদেশ।